কেমন আছো বন্ধুরা? আমিও ভালো আছি। আর বিজ্ঞানী, হ্যাঁ, তুমি কেমন আছো? আমি আমি অনেক ভালো আছি। বন্ধুদের কণ্ঠ শুনেই চলে এলাম। বন্ধুরা, তোমাদের শুভেচ্ছা, স্বাগতম। বন্ধুরা, আজকে আমরা অনেক গল্প করব, তাই না? বিজ্ঞানী, হ্যাঁ হ্যাঁ বন্ধুদের সাথে পরিচিত হব না? হ্যাঁ, পরিচিত তো হবই। পরিচিত হওয়ার আগে একটু কথা বলে নিচ্ছি। বন্ধুরা, আমরা আর কি করব? বিজ্ঞানের গল্প করব। বিজ্ঞানের জাদু দেখবো। দেখেছো? ওরা আমার জাদুও দেখবে। ও, তোমার জাদু দেখবে? ঠিক আছে, তোমার জাদু দেখার আগে বন্ধুদের স্কুলের নামটা জেনে নেই। বন্ধুরা, তোমরা কোন স্কুল থেকে এসেছো? চট্টগ্রাম ক্যান্টনমেন্ট পাবলিক কলেজ। জাদুকর, তুমি এবার বন্ধুদেরকে জিজ্ঞেস করো বন্ধুরা তোমার জাদু দেখতে চায় কিনা। বন্ধুরা, তোমরা কি জাদু দেখবে? আমি আমার জাদুটা শুরু করছি। আমি আমার সাথে করে কিছু রুমাল নিয়ে এসেছি, দেখতে পাচ্ছ তোমরা। আমি এক এক করে রুমালগুলো তোমাদের দেখিয়ে নিচ্ছি। এটা হচ্ছে নীল রঙের একটা রুমাল, তাই তো? এরপর বলো তো, এটা কি রঙের রুমাল? এটা সবুজ রঙের রুমাল। আর সবশেষে এটা কি রঙের রুমাল? লাল। আমি রুমালগুলোতে একটু জাদু করতে চাই, তোমরাও আমার সাথে করো এইভাবে। করে নিয়েছো? এবার সবাই আমার সাথে বলো, এলি এলি গিলি গিলি, ফোকাস ফোকাস, অ্যাব্রাকাডাব্রা। এরপর তোমরা বলো, ছু মন্ত্র ছু। বন্ধুরা, তোমাদের বিদ্যালয় সম্পর্কে এখন আমার জানতে ইচ্ছে করছে। কে বলবে বন্ধু? ওই যে বন্ধুরা হাত তুলেছে। 3 জন বন্ধু হাত তুলেছে। আমাদের বিদ্যালয় চট্টগ্রাম ক্যান্টনমেন্ট পাবলিক কলেজ 1961 সালে 21 একর জমি নিয়ে প্রতিষ্ঠিত হয়েছে। আমাদের স্কুল বিভাগীয় পর্যায়ে পরপর 4 বার শ্রেষ্ঠ শিক্ষা প্রতিষ্ঠান হওয়ার গৌরব অর্জন করেছে। আমরা আমাদের বিদ্যালয়কে পরিষ্কার ও পরিচ্ছন্ন রাখি, আর এই কাজ আমরা যথেষ্ট সচেতনতার সাথে করার চেষ্টা করি। আমাদের প্রতি সপ্তাহে 1টি বা 2টি করে গেমস ক্লাস থাকে। আমাদের শিক্ষকরা আমাদেরকে পড়ালেখার ব্যাপারে অনেক সাহায্য করে। এছাড়া আমরা লাইব্রেরিতে গিয়েও বিভিন্ন বই পড়ি, যেগুলো আমাদেরকে অনেক আনন্দ দেয়। চমৎকার, জোরে হাততালি। বন্ধুরা, তোমাদের পাশে তোমাদের শিক্ষককে দেখতে পাচ্ছি। এখন আমরা শিক্ষকের সাথে পরিচিত হব। আব্দুল্লাহ মনসুর, রসায়ন বিভাগ। বাহ, চমৎকার। আমি মিসেস মোর্শেদা জেবিন, সামাজিক বিজ্ঞান বিভাগ। বাহ, জোরে হাততালি। জাদুকর, হ্যাঁ, মানব দেহে অনেক অঙ্গ থাকে। তুমি 3টা অঙ্গের নাম বলো তো। তুমি তো দারুণ সহজ একটা প্রশ্ন করেছো। হ্যাঁ হ্যাঁ ডান হাত, বাম হাত, হ্যাঁ, আর ধরে নাও কান। কান। বাহ, ভালো বলেছো। জাদুকর, তুমি এবার বলো তো, কান কয়টি অংশে বিভক্ত? কান 2টি অংশে বিভক্ত। 2টি অংশে বলো তো কি কি? বাম কান, ডান কান। বন্ধুরা, তোমরা কারা এ প্রশ্নের উত্তর পারো? হাত তোলো। বাহ, ওরা তো অনেকেই পারে। আচ্ছা বন্ধু, তুমি বলো। কান 3টি অংশে বিভক্ত: বহিকর্ণ, মধ্যকর্ণ, অন্তকর্ণ। চমৎকার, উত্তর সঠিক। বন্ধুর জন্য জোরে হাততালি। বন্ধুরা, তোমাদের সাথে গল্প করতে খুবই ভালো লাগছে, তাই না জাদুকর? হ্যাঁ, আমারও ভীষণ ভালো লাগছে বন্ধুদের জাদু দেখাতে। আমি বন্ধুদের আরো একটা জাদু দেখাতে চাই। বন্ধুরা, তোমরা আরেকটা জাদু দেখবে? বন্ধুরা, আমি আমার এবারে জাদুটা শুরু করছি। আমার সাথে আমি কি নিয়ে এসেছি? একটা চোঙা নিয়ে এসেছি। আর চোঙাটা ভালো করে তোমাদের দেখিয়ে নিচ্ছি, দেখতে পাচ্ছ সবাই? তোমরা দেখতে পাচ্ছ আমাকে এর ভেতর দিয়ে? বন্ধুরা, তোমরাও একটু দেখে নাও। দেখে নিয়েছো? এবার আমি একটু জাদু করব, তোমরাও আমার সাথে করো সবাই মিলে। এইভাবে হাতটা সামনে নাও, নিয়েছো? এইভাবে হাতটাকে একটু নাড়িয়ে নাও। নাড়িয়ে নিয়ে বলো, এলে এলে গেলে গেলে, ফোকাস ফোকাস, অ্যাব্রাকাডাব্রা। এরপর কি বলতে হয়?
ছু মন্ত ছু। আমি তোমাদের চোঙাটা আবারও দেখিয়ে নিচ্ছি। এটা ফাঁকা এবং খালি, তোমরা দেখে নিয়েছো। তোমরা আচ্ছা, এবার দেখি সবাই মিলে আমার সাথে একটা মন্ত্র বলো তো। বলো, ইলি ইলি গেলে গেলে, ফোকাস ফোকাস, অ্যাব্রাকাডাব্রা, ছু মন্ত ছু। বন্ধুরা, তোমরা দুধ খেতে ভালোবাসো। দুধ একটি আদর্শ খাবার, তাই না? বন্ধু, তুমি হাত তুলেছো, তুমি কিছু বলবে? আমি জাদুকরকে একটি ধাঁধা জিজ্ঞেস করতে চাই। ঠিক আছে, জিজ্ঞেস করো। হাত পাগুলো সরু সরু, পেটটা শুধু মোটা, চলে কিন্তু হাঁটে না, বলো তো এটা কোন বেটা? এটা তোমাদের চারপাশেই থাকে। বলো। হাত পা সরু সরু, তার নাম গরু। তার পেট মোটা, চলতে চায় না, লোকে টেনে টেনে নিয়ে যায়, তাই না? না, হয়নি জাদুকর, হয়নি। বন্ধু, তুমি বলে দাও উত্তর। সঠিক উত্তর ঘড়ি। বন্ধুর জন্য জোরে হাততালি। বিজ্ঞানী, হ্যাঁ হ্যাঁ, আমি এবার বন্ধুদের জাদু দেখাতে চাই। বন্ধুরা, তোমরা জাদু দেখবে? আমি আমার এবারে জাদুটাও শুরু করছি। আমার কাছে এইরকম একটা বক্স আছে, যার ভেতর দিয়ে তোমাদের দেখা যাচ্ছে। দেখে নিয়েছো? তোমরা দেখে নিয়েছো? এটাকে আমি খুব ভালো করে এইভাবে দাঁড় করিয়ে নিলাম, আর দাঁড় করিয়ে নিয়ে আমি একটু একটু করে জাদু বলছি এইভাবে, আর একই সাথে আমার মন্ত্রটাও বলছি। তোমরাও বলো, এলে এলে গেলে গেলে, ফোকাস ফোকাস, অ্যাব্রাকাডাব্রা, ছু মন্ত ছু। দেখতে পেয়েছো? আচ্ছা দেখো, আমি যদি তোমাদের আবার দেখাতে চাই, দেখতে পাচ্ছ তোমরা? ফাঁকা তো। আচ্ছা, এবার আমি এটাকে আবারও দাঁড় করিয়ে নিলাম, আবারও একটু একটু করে মন্ত্র বলে আমি যখনই এইখানটায় টেনে নিলাম। দেখে নিয়েছো? আরো একটা, তাই না? তোমরা কি আরো জাদু দেখতে চাও? তবে সবাই আমার সাথে একসাথে বলি, সোনার কাঠি রূপার কাঠি। আমি তোমাদের একটা গল্প শোনাই, মজার গল্প। শোনাও। আচ্ছা শোনো। মানব ইতিহাসে প্রথম সাবান ব্যবহারের প্রমাণ পাওয়া যায় মিশরীয়দের কাছে। খ্রিস্টপূর্ব 2800 সালের দিকে মিশরে সাবান ব্যবহার হতো। মজার বিষয় হলো, প্রথম যখন সাবান আবিষ্কার হয় তখন এটা শুধু চিকিৎসা এবং বাসন পরিষ্কারের জন্য ব্যবহার হতো। রূপচর্চার জন্য সাবানের ব্যবহার শুরু হয় আরো অনেক পরে। গল্পটা মজার, তাই না বন্ধুরা? বন্ধুরা, আমার মাথায় সাবান নিয়ে একটা প্রশ্ন এসেছে। বলো তো বন্ধুরা, সাবান কি দিয়ে তৈরি হয়? ওরা তো প্রত্যেকেই হাত তুলেছে। বন্ধু, তুমি আগে হাত তুলেছ, তুমি বলো সাবান কি দিয়ে তৈরি হয়? সাবান পশুর চর্বি এবং তেল দিয়ে তৈরি হয়। বাহ, চমৎকার, সঠিক উত্তর। ধন্যবাদ বন্ধু, ধন্যবাদ। বিজ্ঞানী, হ্যাঁ, তো আমি বন্ধুদের আরো একটা জাদু দেখাতে চাই। ওহ, আমি তো ভেবেছিলাম এখন বিজ্ঞানের জাদু দেখবো। ঠিক আছে, তুমি বন্ধুদের জাদু দেখাও, তারপর বিজ্ঞানের জাদু দেখবো। দেখাও। বন্ধুরা, আমি আমার এবারে জাদুটা শুরু করছি। দেখছো তোমরা, আমার হাতে একটা আয়না রয়েছে। এই জাদুতে আমার একজন বন্ধুর সাহায্য দরকার হবে। কে আমাকে সাহায্য করতে তৈরি আছো? তুমি চলে এসো। বন্ধু, তোমার কি নাম? রুবাইস। তোমাকে এই আয়নাটা এইভাবে ধরে নিতে হবে, ধরেছো? আর দেখো বন্ধুরা, আমি আমার সাথে করে এই রকম এক প্যাকেট কার্ড নিয়ে এসেছি। এটাকে আমি ভালো করে তোমাদের দেখিয়ে নিতে চাই। দেখে নাও তোমরা যে এর প্রত্যেকটা কার্ডই কি আলাদা আলাদা। দেখতে পাচ্ছ? আমি এ পাশটায় দেখিয়ে নিচ্ছি, প্রত্যেকটা কার্ডই আলাদা, তাই না? তাই তো, আমি এ পাশটায় দেখিয়ে নিচ্ছি, প্রত্যেকটা কার্ডই আলাদা। রুবাইত, এইখানে আমি যা করব, আমি এই রকম করে যাব। তুমি যে কোনো জায়গায় তোমার ইচ্ছে মতো আমাকে থামতে বলবে, কেমন? আমি অন্য দিকটায় দেখলাম, শুরু করলাম। থামবো? এই কার্ডটা আমি চাইলে দেখে নিতে পারি,
কিন্তু এটা তো আমি দেখতে পারি না। পারি? এটা তুমি ধরে নাও। আমি বাকি কার্ডগুলো এইখানে রেখে দিলাম। এবার আমি আমার আয়নাটা ফিরিয়ে নিলাম। তুমি তোমার কার্ডটাকে বুকের সাথে ধরে রাখো। ধরে রেখেছো? আমার কাছে আয়না এবং ওর হাতে কার্ড, তাই না? রুবায়েত, আমি এই আয়নাটা ভালো করে তোমার বুকের সাথে এইভাবে লাগিয়ে নিলাম। আর লাগিয়ে নিয়ে আমি একটু জাদু করতে চাই এইভাবে। এবার তোমরাও বলো আমার সাথে, ইলি ইলি গিলি গিলি, ফোকাস ফোকাস, অ্যাব্রাকাডাব্রা, ছু মন্ত্র ছু। দেখো আমার আয়নাতে একটা তাসের ছবি ভেসে উঠেছে, দেখতে পাচ্ছ? দেখা যাচ্ছে? যেটা ভালো করে খেয়াল করো, এটা হচ্ছে ডায়মন্ডের কুইন। দেখতে পাচ্ছ তোমরা সবাই? আমি প্রয়োজনে আরও একটু কাছে আসছি, দেখতে পাচ্ছ? এতে কি আছে? ডায়মন্ডের কুইন। দেখে নিয়েছো? এবার আমি ফিরে যেতে চাই রুবায়েতের কাছে। রুবায়েত, তুমি ধীরে ধীরে তোমার কার্ডটা একটু বন্ধুদের ঘুরিয়ে দেখাও, তাতে কি আছে। দেখতে পাচ্ছ তোমরা? রুবায়েতের হাতে যেটা আছে সেটাও কি? ডায়মন্ডের কুইন। তোমার জাদু তো দেখলাম, এখন দেখব আসল জাদু, বিজ্ঞানের জাদু। বন্ধুরা, বিজ্ঞানের জাদু দেখবো? কে দেখাবে বিজ্ঞানের জাদু? ওই যে দুইজন বন্ধু হাত তুললো। হ্যাঁ, দুইজন বন্ধু হাত তুলেছে। চলে আসো বন্ধুরা, চলে আসো। বন্ধুরা, তোমাদের সাথে পরিচিত হয়ে নি। কি নাম তোমার? সিদ্ধাতুল তুষিন। সিদ্রাতুল তুষিন। আর তোমার? শাজনীন নাওয়ার। শাজনীন নাওয়ার। বন্ধু বিজ্ঞানী, তোমরা আজকে বিজ্ঞানের কোন জাদু দেখাবে? বায়ুচাপের অস্তিত্ব প্রমাণ। শুরু করো বন্ধুরা, বিজ্ঞানের জাদু। জাদুঘর, তুমি কি বোতলটিকে না উল্টিয়ে তোমার জাদুর সাহায্যে পানিকে গ্লাসে স্থানান্তর করতে পারবে? না, এটা কি করে সম্ভব বিজ্ঞানী? দাঁড়াও দাঁড়াও, দেখো বন্ধুরা কিভাবে বিজ্ঞানের জাদু করে। শুরু করো বন্ধু। জাদুকর, তুমি কি এটা আমার জন্য ফুলিয়ে দিতে পারবে? নিশ্চয়ই। কি চমৎকার। বিজ্ঞানী, হ্যাঁ হ্যাঁ, এই অসাধারণ ব্যাপারটা কিভাবে হচ্ছে? এই অসাধারণ ব্যাপারটা কি করে হলো এটা আমরা জানবো বন্ধু বিজ্ঞানীদের কাছে। বিজ্ঞানী বন্ধু, বলো এটা কিভাবে হলো? স্বাভাবিক অবস্থায় আমরা দেখছি নলের খোলা প্রান্তের উচ্চতা বোতলের ভেতরের পানি থেকে উঁচু হওয়ায় সহজেই গ্লাসে পানি স্থানান্তরিত করা সম্ভব নয়। কিন্তু আমরা যদি বেলুন ফুলে বোতলের মুখে লাগিয়ে দিই, তাহলে বেলুনের ভেতরের বাতাস পানি পৃষ্ঠের উপর অতিরিক্ত চাপ সৃষ্টি করে, যার ফলে পানি অভিকর্ষ বলকে উপেক্ষা করে সহজে গ্লাসে স্থানান্তরিত হওয়া সম্ভব। ধন্যবাদ বন্ধুরা, ধন্যবাদ ধন্যবাদ তোমাদের। আচ্ছা বিজ্ঞানী, আমিও না বন্ধুদের একটা সুন্দর জাদু শিখিয়ে দিতে চাই। বন্ধুরা, তোমরা জাদু শিখবে? আমি যেই জাদুটা তোমাদের আজকে শেখাবো, শেখানোর আগে চলো সেটা একবার আমরা দেখে নিচ্ছি। বন্ধুরা, আমার হাতে এই রকম একটা কাগজের টুকরা এবং এই রকম একটা রাবার আছে। আমি কাগজের টুকরাটাকে ভালো করে খুলে তোমাদের একটু দেখিয়ে নিচ্ছি। এটা এই রকম একটা সাধারণ কাগজের টুকরা, দেখতে পাচ্ছ? এটাকে আমি যা করছি, এইভাবে একটা ভাঁজ আগে থেকে দিয়ে রেখেছি, আরও একটা ভাঁজ দিলাম এবং এইভাবে আরও একটা ভাঁজ দিলাম, অর্থাৎ কাগজটাকে ভিয়ের মতো করে নিলাম, দেখতে পাচ্ছ? এবার আমি রাবারটাকে আমার দুই আঙ্গুলে এইভাবে ভালো করে বসিয়ে নিয়েছি, দেখেছো? এবার আমি এই কাগজটাকে খুব ভালো করে এই রাবারের সংস্পর্শে আনছি এবং ধীরে ধীরে আমার হাতটা সরিয়ে নিয়েছি, দেখতে পাচ্ছ তোমরা? কাগজটা রাবারের সাথে কেমন অবলীলায় শূন্যে ভাসছে। জাদুটা তোমরা শিখতে চাও?
তাহলে সবাই মিলে বলি সোনার কাঠি রূপার কাঠি। বন্ধুরা, আমি তোমাদের এই জাদুর কৌশলটা শিখিয়ে দিচ্ছি। এই জাদুতে দরকার হবে একটা রাবার ব্যান্ড এবং দরকার হবে একটা সাধারণ কাগজ। কাগজটাকে আমি যা করেছি দেখো, প্রথমে এইভাবে একটা ভাঁজ দিয়ে লম্বালম্বি এটাকে 2 ভাঁজ করে নিলাম, তাই না? আরও একটা দিলাম, এবার এটা 4 ভাঁজ হয়ে গেল, তাই তো? এবার উপর থেকে এইভাবে আরও একটা ভাঁজ দিয়ে দিলাম, হয়ে গেল তো? এবার শোনো আসল কৌশলটা কি। আমি অন্য একটা কাগজ দিয়ে দেখেছো, এইখানে একটা আংটা বানিয়ে নিলাম, বুঝতে পারছো? এইভাবে, বুঝতে পারছো? এই দেখো না, আমি তোমাদের জন্য আরও একটা করে নিয়ে এসেছি, যাতেও এইরকম একটা আংটা লাগানো আছে। এবার রাবার ব্যান্ডটাকে আমি ধরছি এইভাবে, দেখতে পাচ্ছ? এইভাবে আমি ধরলাম, আর আংটাটাকে খুব ভালো করে এই রাবার ব্যান্ডের মধ্যে এইভাবে বসিয়ে দিলাম, দেখতে পেয়েছো? আর দর্শকরা ভাবছে যে এটা সত্যি রাবার ব্যান্ডের সাথে ঝুলে আছে বা শূন্যে ভেসে আছে, তাই না? তবে জাদুটা তোমরা দর্শকদের একটু বিভ্রান্ত করার জন্য একটু হাত নাড়াবে আর সম্ভব হলে মন্ত্রটা বলবে। বিজ্ঞানী, আমি কিন্তু বন্ধুদের জাদুটা শিখিয়ে দিয়েছি। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, বন্ধুদের জাদু শেখালে। বন্ধুরা কত কিছু জানে, খেলাধুলা জানে, বিজ্ঞান জানে। বন্ধুরা, তোমরা নিশ্চয়ই গানও জানো। তোমরা আমাকে একটা গান শোনাবে? বন্ধুরা, তাহলে তোমরা আমাকে একটা গান শোনাও, আমার গান শুনতে খুব ইচ্ছে করছে। চলো সবাই মিলে একসাথে গান ধরি। বাহ, চমৎকার চমৎকার চমৎকার। বন্ধুরা, তোমাদের সাথে কি অসাধারণ সময় কাটলো। গল্প, গান, জাদু, বিজ্ঞানের জাদু, অনেক অনেক ভালো সময় কাটলো। তোমাদের সবাইকে অনেক ধন্যবাদ। বন্ধুরা, আমরা সবাই অনেক বেশি বেশি বিজ্ঞানের চর্চা করব। কি বন্ধুরা, বিজ্ঞানের চর্চা করবে? বিজ্ঞানের চর্চা করব। আর বন্ধুরা, তোমাদের জন্য রয়েছে উপহার। হ্যাঁ বন্ধুরা, তোমাদের স্কুল এবং তোমাদের প্রত্যেকের জন্য রয়েছে আলাদা আলাদা উপহার। ফেসবুকে ফলো করো এবং ইউটিউবে সাবস্ক্রাইব করো দুরন্ত টিভি।